হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। তো আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ একটাই, অনেকদিন ধরে তোমরা শুনছো যে নেপাল যাবো, আমরা নেপাল যাবো, নেপালে যাওয়ার জন্য এই কেনা হচ্ছে ওই কেনা হচ্ছে। তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিনটা যেদিন আমরা নেপাল যাচ্ছি, মানে আজকে আমরা নেপাল যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে বিকালবেলাতে। তো সকাল থেকে একটু যা ফিনিশিং যা করার আছে সব করে নেব। আর তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের ব্যাগ থেকে। এই দেখো কত 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 লাগেজ হয়েছে। কত লাগেজ বলতে জাস্ট 4 জন মেম্বার, 4 জনের একটা করে এমনি লাগেজ, আর সাথে যদি কারোর হ্যান্ড ব্যাগ বা হ্যান্ড পার্স থাকে সে। টোটাল আমরা 21 জনের ট্রিপ যাচ্ছি, তাদের সবার ওরকম লাগেজ আছে। খুব মজা হবে, মানে নেপাল ট্যুরটা তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সব ব্লগ শেয়ার করে নেব। আর এখানে মা কাজল গুটিয়ে নিচ্ছে, আর এই যে দিদা এখানে বসে আছে। কি নেপাল যাবে? খুব মজা। আর আমার যারা ইউটিউব সাবস্ক্রাইবার হয়েছে, হ্যাঁ আচ্ছা, আমার ধরো যারা ইউটিউব সাবস্ক্রাইবার আছে এখন অল্প সংখ্যক হলেও 109-10 জনের মতন আছে, তাদের জন্য কি নিয়ে আসবে তুমি নেপাল থেকে? আচ্ছা, ভালোবাসা পাহাড়। বরফ কোথা থেকে পাবে তুমি নেপালে? কিছু একটা বলে দিলেই হচ্ছে। বরফ যদি পড়ে ওইখান থেকে তুলে নিয়ে চলে আসবো বরফ কিছুটা। বরফ দেখতে ভালোবাসা তো আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো সারাদিনের যেহেতু সবার প্রচণ্ড কাজ ছিল লাস্ট মিনিট, তো ওই জন্য আর ব্লগ সেরকমভাবে করা হয়নি। তো আবার ভিডিও শুরু করছি লাঞ্চের টাইম থেকে। মা খাবার বাড়ছে, আর এখানে বাবা খাচ্ছে। খাবারের মধ্যে আজকে যেহেতু বেরোবো কিছু সেরকম করিনি। আজকে ভাত করেছি, উচ্ছে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আছে, আলু পোস্ত আর আম ডাল আর দই। দই। বাহ, খুব ভালো, মানে একদম ঠান্ডা ঠান্ডা খাবার সব কিছু। ঠিক, প্রচণ্ড গরম, আর কিছুক্ষণ পরেই আমরা সবাই বেরোবো। তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আর যেটুকু গোছানোর আছে সেটুকু গুছিয়ে নেব, তারপরে বেরিয়ে যাব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমি ভিডিওটা আবার চালু করেছি। এখন বাজে 4টে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম, চুলটা ভেজা ছিল, শুকোয়নি, তো ওই জন্য এসিতে শুকাচ্ছি। যাই না এরপরে অবস্থা কী হবে, ঠান্ডা ফান্ডা লাগবে, একই গলা প্রচণ্ড ব্যথা, ঢোক গিলতে গেলে লাগছে। যেহেতু ওয়েদার চেঞ্জ, কিছু করার নেই, হবে এটা। আর যেহেতু রাতে ঘুম হবে না, এখন থেকে দিদা ঘুমিয়ে নিচ্ছে, খুব সে ঘুমিয়ে নিচ্ছে, যে না জানি ট্রেনে রাতে কি করবে। যাই হোক, খুব ভালো একটা জার্নি হতে চলেছে। বাট ট্রেনে রাতে আমার ঘুম হয় না। তোমাদের মানে কার কার ঘুম হয়, কার কার হয় না, আমার মতন হয় কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, বা ট্রেনটা দোলে তো সবসময়, মানে একটু ঘুম আসলেও আবার জেগে যাওয়া, মানে ট্রেনে ঘুমটা ঠিক হয় না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ট্যুরটা হবে, ভালো মন্দ সব কিছু। তো অ্যাজ ইউজুয়াল যেমন বলছি যে শেয়ার করে নেব, যেমন নিই সব কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, সেরকম সব কিছু শেয়ার করব। ওইখানে কী কী জিনিস কিনবো, তারপরে কী কী দেখবো। অবশ্যই নেপাল একটা খুব ভালো জায়গা, কোনোদিনই জানি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো এক্সপিরিয়েন্স আশা করছি ভালো হবে। সাথে থাকো, দেখতে। আমরা বেরিয়ে পড়ছি, আমাদের গাড়ি চলে এসেছে। এই যে মা জুতো পরছে, জুতো পরা হয়ে গেছে। চলো, আমিও পরে নিয়েছি। দেখো আমার জুতোটা দেখে বলো কেমন হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। ফাইনালি রেডি যাওয়ার জন্য, খুবই এক্সাইটেড। পিসো পিসি এসে গেছে, পিসো পিসি গাড়িতে উঠে গেছে। হ্যাঁ, দিদা আছে। ডান দিকে
কোথায় চললি কোথায় চললি বুনু এখানে মাস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস জিজ্ঞেস করছে তখন থেকে। নেপাল যাচ্ছি আমরা উঠে যা আচ্ছা কি এখানে উঠিয়ে বলো বিমানে যদি দেখতিস তোমাকে দেখতে পাচ্ছি সবাই সবাই উঠে পড়েছে, মানে এক লট এই গাড়িতে আছে, আরেক লট অন্য গাড়িতে আছে। এই যে আমার বোনটা উঠে পড়েছে, বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর। এই যে সবাই উঠে গেছে, মাসিরা। যেহেতু বড় মাসিদের গাড়িটা মানে অন্য গাড়িতে আসছিল ওরা, তো আমরা ওই গাড়িটার জন্য দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম, কারণ ওদের গাড়িটা একটু আসতে লেট করছিল। আর ফাইনালি ওদের গাড়িটা ওই যে আসছে, আমরা দেখতে পাচ্ছি ওই যে এই গাড়িটাতে করে ওরা আসছে। তো ফাইনালি আমরা দুর্গাপুর স্টেশন পৌঁছে গেছি, আর আমরা এবারে লাগেজ টাগেজ নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমরা এবার ঢুকবো স্টেশনের দিকে। তো এই যে আমরা যাচ্ছি। এবার আমরা স্টেশন ঢুকছি সব লাগেজ টাগেজ নিয়ে। সবাইকে পেয়ে গেছি। দাঁড়াও, এই যে আমাদের গ্যাং 21 জনের ট্রিপ। ফাইনালি অ্যানাউন্স করে দিয়েছি যে আমাদের ট্রেন আসছে, আর এই যে দেখো আমাদের ট্রেন ঢুকেও পড়েছে স্টেশনে। আর এই যে দেখো আমরা এখানে ছোট ছোট প্যাকেটে করে ঘটি গরম টাইপসের মিক্সচার খাচ্ছি, খুব কিউট ছিল প্যাকেটগুলো। আমি দিদা নাকি? আর এই যে এখানে আমাদের ফুল টিম। এই যে চা কফি খাওয়া হচ্ছে। ওই যে বোন বসে বসে চা খাচ্ছিস? কেমন লাগছে ট্রেনে? হ্যাঁ, উনি এখন চা খাচ্ছেন। আচ্ছা, আর মেসো কই? মেসো, এই তো মেসো, বড় মেসো, ছোট মেসো আর মামু। মানে মানে পুরো কম্পার্টমেন্টটা আমাদেরই। হ্যাঁ, খুব সুন্দর ছিল। হ্যাঁ, চাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দারুণ। হ্যাঁ, আর এই যে কিছুক্ষণ গল্প টল্প হাসাহাসি করে নেওয়ার পর এবারে রাতে ডিনার করে নিতে হবে, কারণ যেহেতু এটা তো বাড়ি নয়, এটা ট্রেনে তো 9টা সাড়ে 9টার মধ্যে ডিনার করেই নিতে হবে, কারণ অলমোস্ট বাকিদেরও হয়ে গেছে। কিছু কিছু জায়গায় লাইটও অফ হয়ে গেছে, শুধু আমাদের এইটুকু জায়গাটা লাইট অন আছে। আমরা খুব মজা করে সেটা খেয়েও নেব। তো আমাদের ডিনারে থাকছে রুটি, একটা মিক্সড ভেজ আর মিষ্টি।
তো আমি রাতে ডিনার ফিনার সেরে আমি আমার সিটে চলে এসেছি। আমার সিটটা ছিল একদম টপে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা।